আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 110। 110 পৃষ্ঠার আমি 3 নম্বর অঙ্কটি করব। 110 পৃষ্ঠার অন্যান্য যে সমাধানগুলো আছে সেগুলো প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি 3 নম্বর অঙ্কটি করব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 110। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে নিচে হিসাব করো, ঠিক আছে? আমাদের উপরে নিচে সংখ্যা দেওয়া আছে, আমাদের যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। আমাদের 1 থেকে 5 পর্যন্ত করতে হবে যোগ এবং 6 থেকে 10 পর্যন্ত করতে হবে বিয়োগ, ঠিক আছে? তো এটা হচ্ছে যোগ চিহ্ন এবং এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। ওকে, প্রথম যে অঙ্কটা দেখো, এখানে 1.2 যোগ 3.6, এটা যে যোগ চিহ্ন আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা ডান দিক থেকে হিসাব করব। 2 আর 6 হচ্ছে 8। এরপরে এই বরাবর যে দশমিক এটা নিচে নামাবো। 3 আর 1 হচ্ছে 4, ঠিক আছে? পরে দেখো 8 আর 5 কত? 13। 8 আর 5 হচ্ছে 13, যোগ করলে 13-র আমরা 3 বসাবো এখানে। হাতে থাকবে এই একটা হাতে থাকবে, পরবর্তী লাইনে এই একটা যোগ হবে। তো পরবর্তী লাইনের আগে এই দশমিকটা আছে, এই বরাবর আমরা নিচে নামাবো। 2 আর 1 হচ্ছে 3, আর এই হাতে আছে 1। 3 আর 1 হচ্ছে 4, ঠিক আছে? 3 নম্বর আমরা ডান দিক থেকে হিসাব করব। 7 আর 9 16, হাতে থাকবে 1। আচ্ছা, এই দশমিক বরাবর আমরা নামালাম। 4 আর 3 7, 7 আর হাতের 1, যোগ করলে 8, ঠিক আছে? পরে দেখো উপরে 8-এর উপরে কোনো সংখ্যা নেই, তো আমরা উপরে কোনো সংখ্যা নেই, ঠিক আছে? তো দরকার নেই, আমাদের যেহেতু সংখ্যা নেই তো আমরা সরাসরি 8টা নিচে নামাবো। এই দশমিকটা বরাবর নিচে নামাবো। 3 আর 6 কত? 9, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। এরপরে 1 আর 9, এই দেখো 5 নম্বর অঙ্ক। ডান দিক থেকে হিসাব করো। 1 আর 9 10, 10-এর শূন্য বসাও, হাতে থাকবে 1। এই একটা পরবর্তী লাইনে যোগ হবে। পরবর্তী লাইনের আগে দশমিক আছে, এই দশমিকটা বরাবর নিচে নামাও। 4 আর 3 7, 7 আর 1 যোগ করলে 8। এরপর আমরা বিয়োগ করব, যেহেতু এটা বিয়োগ চিহ্ন। ডান দিক থেকে হিসাব করব আমরা। 4 থেকে 3 বিয়োগ করলে 1, বরাবর দশমিক নিচে নামাও। 3 থেকে 1 বিয়োগ করলে 2। আচ্ছা, এরপরে দেখো বিয়োগের ক্ষেত্রে আমরা উপরে কোনো সংখ্যা না থাকলে আমরা এভাবে শূন্য দিয়ে নিব, আর এই যে দশমিক বরাবর উপরে দশমিক দিয়ে নিব, ঠিক আছে? এখন দেখো এই শূন্যকে আমাদের 0 থেকে 8 থেকে 0 ছোট, তাহলে শূন্যকে আমাদের ধরতে হবে 10। 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে থাকবে এই 1। হ্যাঁ, এই একটা পরবর্তী লাইনের নিচে যোগ হবে। 1 আর 2 কত? 3। 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর এই যে দশমিকটা বরাবর নিচে নামিয়ে দেব। পরবর্তী অঙ্ক দেখো 8 নম্বর। ডান দিক থেকে হিসাব করো। 6 থেকে 6 বিয়োগ করলে 0, বরাবর দশমিক নিচে নামাও। 7 থেকে 1 বিয়োগ করলে 6। এরপরে দেখো 5 থেকে 3 ছোট, তাহলে 3কে আমরা ধরবো 13। 13 থেকে 5 বিয়োগ করলে 8, হাতে থাকবে এই 1। এই বরাবর দশমিক নিচে নামাও। এই একটা পরের লাইনের নিচে যোগ হবে। 5 আর 1 হচ্ছে 6। 6 থেকে 6 বিয়োগ করলে 0। আচ্ছা, এরপরে দেখো 9 থেকে 1 ছোট, তাহলে 1কে ধরবো 10। 10 থেকে 9 বিয়োগ করলে 1, হাতে থাকলো 1। এই একটা পরবর্তী লাইনে 8-এর সাথে যোগ হবে, তার আগে দশমিক আছে, বরাবর নিচে নামাও। 8 আর হাতের 1 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0।